Hello friends, welcome back to my channel. Today we are going to discuss here average অর্থাৎ অ্যাভারেজ বলতে আমরা কি বুঝি এবং তার ফর্মুলা কি সেই নিয়ে আলোচনা করব এখানে। সেই সাথে আমরা কিছু প্রবলেমও এখানে করব যাতে করে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। তো প্রথমে আমাদের জানা দরকার অ্যাভারেজের মিনিং কি। অ্যাভারেজ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সাম অফ দ্য গিভেন অবজারভেশনস ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ অবজারভেশনস। Therefore, average means sum of the given observations divided by the number of observations. অর্থাৎ যদি কিছু অবজারভেশন দেওয়া থাকে, প্রথমে আমরা সেই অবজারভেশনের সাম বের করব, তারপরে সেটাকে ডিভাইড করব বাই দ্য নাম্বার অফ অবজারভেশনস গিভেন, তাহলে আমরা অ্যাভারেজ পেয়ে যাব। তো এখানে আমরা কয়েকটা প্রবলেম নিলাম, সেটাকে আমরা সলভ করব। প্রথম যে প্রবলেমটি নিয়েছি সেটা হলো ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ 7, 8, 11, 13 অ্যান্ড 16। তাহলে আমরা প্রথমে কি করব, এর অ্যাভারেজ বের করার জন্য সাম অফ দ্য এই নাম্বারগুলো দেওয়া আছে তার সাম বের করব। ইয়ার সাম অফ দ্য গিভেন নাম্বারস প্রথমে আমাদের বের করব। সাম অফ দ্য গিভেন নাম্বারস কি আছে, 7 প্লাস 8 প্লাস 11 প্লাস 13 প্লাস 16। এটার সাম কি, 7 প্লাস 8 15 প্লাস 11 26, 26 প্লাস 13 39, 39 প্লাস 16 55। সো সাম অফ দ্য গিভেন নাম্বারস আমরা পেলাম 55। তাহলে এখানে নাম্বার কতটা আছে, 1 2 3 4 5। তাহলে টোটাল নাম্বার অফ অবজারভেশনস কতটা আছে, of total number of given observations equal to 1 2 3 4 5. Therefore, average of the numbers (55 by 5) that is equal to 11। তাহলে এই হবে আমাদের আনসার এই প্রবলেমে। এখানে আরেকটি আমরা এখন এক্সাম্পল নিলাম। ইফ দ্য এজেস অফ 5 বয়েজ ইন এ গ্রুপ আর 16 years 4 months একজনের বয়স, 15 years 8 months আরেকজনের বয়স, তারপর 14 years 9 months একজনের বয়স, 15 years 3 months একজনের বয়স এবং লাস্টলি 14 years 8 months, দেন হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ। তাহলে এই পাঁচজনের এজ দেওয়া আছে, তার থেকে আমাদের বের করতে হবে কি, অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা কি করব যে সাম অফ দ্য এজেস অফ 5 বয়েজ বের করব। সাম অফ দ্য এজেস অফ 5 বয়েজ আমরা বের করব। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এখানে 16 years 4 months একজনের, 15 years 8 months একজনের, 14 years 9 months একজনের, ফোর্থ পার্সনের 15 years 3 months, then 14 years 8 months
অ্যাডিং আমরা কি পাচ্ছি, এদের প্রত্যেকের এইজটা যদি আমরা অ্যাড করি তাহলে এখানে কি কত মান্থ আছে, 8 + 3 11 + 9 20 + 8 28 + 4 32 মান্থস হচ্ছে এখানে। 4 + 5 9 + 9 18 + 4 24 in hand 2 + 1 3 4 5 6 7 74 years 32 months। এবার আমরা জানি 12 months equal to 1 year, therefore 32 divided by 12, 32 কে 12 দিয়ে ডিভাইড করলে 2, 12 যা 24, মাইনাস করলাম 8, সো 2 years 8 months এই আমরা পাচ্ছি এখানে, 2 years 8 months আমরা পাচ্ছি এখানে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 76 years, 2 years এখানে অ্যাড করে দিলাম, 76 years 8 months। এবার নাম্বার অফ বয়েজ কতজন আছে, 5, therefore average age of 5 বয়েজ কত হচ্ছে, 76 years 8 months five, average age of 5 boys equal to 76 years 8 months divided by 5। এখন এটাকে যদি আমরা ডিভাইড করি স্ট্রেট ওয়ে, যাচ্ছে না, তাহলে আমরা কি করব, 75 years 8 months এটাকে যদি আমরা ডিভাইড করি বাই 5, 5 15 স্ট্রেট ওয়ে 75, রইল 1 year 8 months, তাহলে 1 year 8 months ইকুয়াল টু হচ্ছে 12 + 8 20 months। নাও 20 মান্থসকে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি, 4 × 5 = 20, তো 4 months, so this is equal to হবে 15 years 4 months। therefore age of 5 boys is 15 years 4 months। এই হলো আনসার। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল এখানে নিচ্ছি, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য ফলোইং নাম্বারস। কী কী নাম্বার, এটা ফ্র্যাকশন নাম্বার দেওয়া আছে 16/3, দেন 7/2 9/2 অ্যান্ড 4।
সো এটা যদি আমরা সলভ করি কি হবে, সাম অফ দ্য গিভেন নাম্বারস কত হচ্ছে প্রথমে আমাদের বের করতে হবে, সাম অফ দ্য গিভেন নাম্বারস 7/2 9/2 প্লাস 4, এটাকে আমরা লিখতে পারি 4/1। তাহলে এখানে এগুলো বের করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এখানে এলসিএম বের করতে হবে। এলসিএম অফ ডিনোমিনেটরগুলোর এলসিএম বের করতে হবে, অর্থাৎ 3 2 and 2। সো 3 2 and 2 এর এলসিএম আমরা যদি বের করি কি হবে, so LCM equal to 2 into 3 that is 6। সবকটা ডিনোমিনেটরকে 6 এ কনভার্ট করব, করে এইগুলোকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করে দেব। তাহলে 16 and 2 into this, ডিনোমিনেটরকে 2 দিয়ে যখন আমরা করব তখন নিউমারেটরকেও 2 দিয়ে করব। তাহলে এখানে 2 into 3 7 into 3 প্লাস 9 2 into 3, নিউমারেটরকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে 1 into 6 4 into 6। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি হবে, 16 into 2 32 প্লাস 7 into 3 21 ডিভাইডেড বাই 6 প্লাস 9 into 3 27 ডিভাইডেড বাই 6 প্লাস 4 into 6 24 ডিভাইডেড বাই 6। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি 32 প্লাস 21 প্লাস 27 প্লাস 24, তাহলে এটা অ্যাড যদি আমরা করি 4 প্লাস 7 11 12 13 14, 14 এর 4 in hand 1 2 plus 1 3 4 5 6 7 plus 3 10। সুতরাং 104 divided by 6, 3 2 za 6 52 into 2 104, so 52 divided by 3। এই হলো sum of the given numbers। আর total number of observations, total number of observations কত, 1 2 1 2 3 4 4, therefore average of the given numbers equal to 52 divided by 3, this divided by 4, number of 4। So this we can write 52 divided by 3 into 1 by 4। Now 4 1 ja 4, 12 4 3 ja 12, therefore this is equal to 13/3। এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি 4 and 1/3, 3 4 ja 12 plus 1 13। So this is our answer।
সুতরাং স্টুডেন্টস, আশা করি এখানে যে ডিসকাশন হলো অ্যান্ড এই যে প্রবলেমগুলো আমরা করলাম এগুলো তোমাদের কাছে ইউজফুল মনে হবে এবং এখন থেকে তোমরা নিজেরাই এই ধরনের প্রবলেম অতি সহজে করতে পারবে। যদি এই ভিডিওটি তোমাদের পছন্দ হয় তাহলে এটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সেই সাথে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং।